শুভেচ্ছা। আজকে ধারাবাহিক লেকচার নাম্বার 12 আমরা শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে যদি অন্যান্য ভিডিও না দেখা হয় অবশ্যই দেখে আসবেন। আর ভিডিও দেখার পূর্বে আপনাদের যে সতর্কবার্তা ওইটা হলো যে ইউটিউবে যখন আপনি দেখবেন তখন ইউটিউবের ভিডিওতে ক্লিক করলে আপনার এরকম একটা সিম্বল আসবে, ওইটাতে আপনি ক্লিক করে রোটেট করে নেবেন ফোনটা, তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটা আপনার ফুল স্ক্রিনে চলে আসবে। তো শুরু করা যাক। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো হলো এডার। তো এডারের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা লাগে হাফ এডার টু ফুল এডার, এটাই পরীক্ষাতে আসে। তো এটা শেখার জন্য আমাদের পূর্বেই এডারের সম্পর্কে ধারণা নিতে হইব বা এটার সম্পর্কে অবগত থাকতে হবে। যদি আমরা এটা সম্পর্কে ধারণা নেই তাহলে আমরা হাফ এডার টু ফুল এডার এটা বাস্তবায়ন করা সম্ভব হইব। তো এডার বা যোগের বর্তনী যে জিনিসটা, কম্পিউটার সিস্টেমে যোগের কাজ সম্পূর্ণ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে এডার বা যোগের বর্তনী বলে। অন্যভাবে বলা গেলে অর্থাৎ ইলেকট্রনিক সিস্টেমে অ্যাডিশন অর্থাৎ যোগ করার জন্য যেই সার্কিট ব্যবহার করা হয় তাদেরকে অ্যাডার বলা হয়। অ্যাডার দুই প্রকার, একটা হলো হাফ এডার আর একটা হলো ফুল এডার। হাফ এডার কি? হাফ এডার হলো যে সকল অ্যাডারে সার্কিট অ্যাডিশন করার সময় ক্যারি, এটা একটু মনে রাখতে হবে, ক্যারি অ্যাড করা হয় না তাকে হাফ এডার বলে, অর্থাৎ যোগ করা হয় না তাকে হাফ এডার বলে। আর ফুল এডারের ক্ষেত্রে যে সকল অ্যাডারে সার্কিট অ্যাডিশন করার সময় ক্যারি অ্যাড করা হয় তাকে ফুল এডার বলে। তো যেমন আমরা যদি দেখি 9 আর 6 15, তাহলে 15 আমরা কত কি 5, হাতে কত থাকে 1, এক এখানে আসে, তাহলে 10 আর 6 16, তাহলে 16 লিখে দিই আমরা। তাহলে এই যে আমাদের এখানে কোনো হাতে কোনো কিছু এখানে আসছিল না, তার মানে এটা হাফ এডার। যখন হাতের কোনো কিছু থাকে ক্যারি অ্যাড করা হয় তখন এটা বলা হয় ফুল এডার। আশা করি বুঝতে পারছেন। আবার একটা যদি দেখি আমরা, ধরে নিলাম এটা A1, ধরে নিলাম এটা A1, তারপরে A2, এটা হলো A3, এটা হলো B1, এটা হলো B2। যদি আমরা যোগ করি এখানে আমার আসে 15, 15 5, হাতে কত 1, এখানে আসি 16, 6 হাতে রয়েছে 1, আবার 1 এখানে আসলো, তাহলে 1 যোগ করলে 2। এই যে আমরা যেগুলো অতিরিক্তভাবে 1 যোগ করতেছি, এখানেও 1 যোগ করতেছি, তখন এটা বলবো আমরা কি ফুল অ্যাডার। এটাও কি ফুল অ্যাডার। আর এটা তো হাতে কোনো কিছু নাই আছে না, তার মানে এটা হাফ অ্যাডার। এইটুকু আমরা ক্লিয়ার আছে কোনটা ফুল অ্যাডার কোনটা হাফ অ্যাডার। এখন হাফ অ্যাডারের যে আমাদের লজিক সার্কিট আছে বা যে হাফ অ্যাডার যেভাবে বাস্তবায়ন করতে হয় ওইটা দেখব। যেরকম এ আর বি ইনপুট দিলাম, তাহলে এক্স এর মান কত এটা আসে, যেরকম লেখা থাকে যে উদ্দীপকে উল্লিখিত এক্স নামক সার্কিটটি কোন ধরনের সার্কিটে নির্দেশ করে তার নাম লেখো এবং তার সত্য সারণী ও সার্কিট চিত্র অঙ্কন করো। যদি আমরা এ আর বি যদি ইনপুট দিই অ্যাজ সাম, তার মানে যোগ করতে হবে, ক্যারি বিট 0, এখানে ক্যারি বিট নাই, যেহেতু ক্যারি বিট নাই অর্থাৎ আউটপুটে কোনো কিছু নাই, ইনপুটে কোনো কিছু ঢুকে নাই, তার মানে এটা হাফ এডার। আমরা পরবর্তী দেখব যদি এটা ফুল এডার হয়ে থাকে এখানে লেখা রাখবো C1 CI, তার মানে কি ক্যারি বিট ইন, যেহেতু এখানে ক্যারি বিট ইন লেখা নাই তার মানে কি এটা হাফ এডার। এই ধারা আমরা বুঝতে পারলাম যে চিত্র এটা হাফ এডারে দেওয়া। আর যে অ্যাডারে সিস্টেমে ক্যারি অ্যাড করা হয় না তাকে কি হাফ এডার বলে। আমরা ইতিমধ্যে জানি যে যেখানে ক্যারি বিট অ্যাড করা হয় না ওটা হাফ এডার, আর যেখানে ক্যারি বিট অ্যাড করা হয় ওটা ফুল এডার। এই সম্পর্কে অবগত অবশ্যই আপনার থাকতে হবে। যেখানে ক্যারি বিট, আবার বলতেছি যেখানে ক্যারি বিট অ্যাড করা হয় না তাই হাফ এডার, যেখানে ক্যারি বিট অ্যাড করা হয় ওইটা হচ্ছে যে আমাদের ফুল এডার। এখন আমরা যে বিষয়টা দেখবো ওটা হচ্ছে যে এই ছকের মাধ্যমে কিভাবে আমরা বাস্তবায়ন করবো এটা। যেরকম এখানে 0 1 2 3, 0 মানে 0 0, 1 মানে 0 1, 2 মানে 1 0, 3 মানে 1 1, আর এখানে লাগছে সাম মানে যোগ, তার মানে আমরা যোগ করবো। 0 আর 0 যোগ করলে কত হয়? 0 হয়। হাতে কিছু আছে না, 0 আর 1 যোগ করলে কত? 1 হয়। হাতে কিছু আছে না, তার মানে 0 আর 1 যোগ করলে হয় কত? 1, হাতে কিছু আছে না, 0 1 যোগ করলে কত হয়? 10, 1 যোগ করলে কত হয়? 10, 10 এর 0, হাতে রয়েছে 1, এই হাতের 1 এখানে। তো আমরা বাইনারির ক্ষেত্রে আমরা জানি 1 যোগ করলে কত হয়? 10, তো এখানে 10 এর 0, হাতের কত 1। আবার আমরা যে লজিক সার্কিটগুলো ইতিমধ্যে করে আসছি যে একটা 1 হইলে ফলাফল কি আসে পড়ে? আমাদের 1 এসে পড়ে। এটা হইলো
বুলিয়ানের নিয়ম অনুযায়ী বুলিয়ান, আর এটা হলো বাইনারি নিয়ম অনুযায়ী। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো নোট, হাফ অ্যাডারের ক্ষেত্রে আউটপুটের যে সকল ভ্যালু 1 হয় তাদের ইনপুটগুলোকে বিবেচনা করতে হবে। তাহলে আমাদের যেখানে 1 হইব তাদের ইনপুটগুলোকে বিবেচনা করব। তাহলে এই যে আউটপুটে যে সকল 1 হইব, এই যে 1 পাইছি, এখানে 1 পাইছি, এই 1 এর বরাবর আমরা যাব, 1 এর বরাবর আমরা যাব। তাহলে 0 মানে বার, 1 মানে কি উইদাউট বার। তাহলে এ বার বি, তাহলে সাম মানে আমরা এখানে পাইতেছি এ বার বি। আবার একটা 1 পাইছি, যদি বরাবর যে এ বি বার, তাহলে যেহেতু আমরা যোগ করে আসছি তাহলে এ বি বার, যেহেতু যোগ করতেছে এই জন্য যোগ চিহ্ন দেওয়া হয়েছে। আবার সি এর এখানে যদি যাই তাহলে বরাবর গেলে A1 পাইছে, অর্থাৎ এ বি, অর্থাৎ এ বি। আর এখানে আমরা দেখতেছি এ বার বি প্লাস এ বি বার। ইতিপূর্বে আমরা যে পূর্বে যে লেকচার দেখছি আমরা এ বার বি প্লাস এ বি বার অর্থাৎ বোঝায় এ XOR বি বোঝায়। যদি না বুঝে থাকেন পূর্বে লেকচারগুলো অবশ্যই দেখে আসবেন। তো এ XOR বি এর আমরা এখন যদি চিত্রটা যদি দেখি, চিত্রটা আমাদের কি হয়, এ XOR বি, এ বি থেকে নিলাম, এ XOR বি চিত্র এরকম। তো যদি না ক্লাস করে থাকেন অবশ্যই আমাদের পূর্বে ক্লাসগুলো অবশ্যই দেখে আসবেন। এস সমান আমার আসে এ XOR বি, আবার সি সমান আছে এ বি, এ বি। এই দুটো কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে গুণের সিম্বল হইব সি সমান এ বি। তো আপনার যে বিষয়টা একটু মনে রাখতে হইব যে নোট নাম্বার 2, যে হাফ অ্যাডার তৈরি করতে কি লাগে, একটা XOR গেট লাগে, আরেকটা কি লাগে, অ্যান্ড গেট প্রয়োজন হয়। আবার একটু বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট যে একটা হাফ অ্যাডার তৈরি করতে কি লাগে, একটা XOR গেট লাগে, আরেকটা অ্যান্ড গেট লাগে। এই জিনিসটা আপনার মনে রাখতে হইব। এখন আমরা ফুল অ্যাডারে যদি যাই, এখন ফুল অ্যাডার দেখবো। আমাদের পরীক্ষা মূলত আছে হাফ অ্যাডার টু ফুল অ্যাডার, কিন্তু হাফ অ্যাডার টু ফুল অ্যাডার করার জন্য আপনার হাফ অ্যাডার সম্পর্কে ধারণা থাকতে হবে, ফুল অ্যাডার সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি আপনার ধারণা সুস্পষ্ট থাকে অবশ্যই আপনি এটা পারবেন এবং বুঝবেন। তো আমরা যদি এখন দেখি যে এ আর বি দেওয়া আছে, এই যে ক্যারি বিট ইন দেওয়া আছে, তার মানে এটা ফুল অ্যাডার, অর্থাৎ যেখানে ক্যারি বিট যোগ করা হয় তাই কি ফুল অ্যাডার। ইতিমধ্যে আমরা জানি উদ্দীপক অবস্থিত নমুনাটি সার্কিটটি কি নির্দেশ করে তা নির্ণয় করে এবং সত্য সারণী ও সার্কিট ডিজাইন অঙ্ক করো। তাহলে যেহেতু ক্যারি বিট ইন আছে তাহলে এটা ফুল অ্যাডার আমরা বুঝতে পারতেছি, তাহলে এটা ফুল অ্যাডার। তাহলে যে সকল অ্যাডারে ক্যারি অ্যাড করা হয় তাই কি ফুল অ্যাডার, ইতিমধ্যে আমরা এটা সম্পর্কে জানি। এখন যদি সত্য সারণী যদি দেখি, যদি 3টা ইনপুট হয়, 3টা ইনপুট কীভাবে, যেরকম এ বি, এই যে একটা সি, তাহলে ইনপুট কয়টা এখানে 3টা। তাহলে 0 মানে 0 0 0, 1 মানে 0 0 1। এটা যদি না বুঝে থাকেন প্রথম লেকচার দেখে আসবেন। 0 1 0, 3 মানে 0 1 1, 4 মানে 1 0 0, 5 মানে 1 0 1, 6 মানে 1 1 0, 7 মানে 1 1 1। আর এখানে আমরা কি করতেছি, সাম মানে যোগ করতেছি। তাহলে 0 0 0 0 0 যোগ করলে কত হয়, 0 0 0, আর 1 যোগ করলে কত হয়, 1 হয়। 0 0 1 যোগ করলে কত হয়, 1 হয়। 2টা 1 যোগ করলে 10, 10 0 হাতে কত, 1, 1-এর 1 ভেঙে আসছে। আবার 1 0 0 যোগ করলে কত, 1 হাতে কিছু নাই তার মানে 0। আবার 1 0 0 1 0, অর্থাৎ 1 0 1 যোগ করলে কত হয়, 1 হাতে কত, 1 1 10, 10-এর 0 হাতে কত, 1, 1 বসে গেছে আমাদের। তারপরে 1 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে কত, 1, এই যে 1 বসে গেছে। 3টা 1 যোগ করলে কত হয়, 11 হয়। আমি ইতিপূর্বে ক্লাস দেখছি 3টা 1 যোগ করলে কত, 11, 11 1 হাতে 1। আর এখানে যেগুলো ইউজ করা হয় না এখানে 0 দ্বারা পূর্ণ করে দেব। আশা করি বুঝতে পারছি। এখন আউটপুটে যে সকল ভ্যালু 1 হবে তাদের ইনপুটগুলোকে আমরা বিবেচনা করব। এখন এই যে একটা 1, এই যে একটা 1, এই যে একটা 1, এই যে একটা 1, তো এদের ইনপুটগুলো যদি বিবেচনা করি আমরা, যে আমরা মানে জানি 0 মানে বার, 0 মানে বার, 1 মানে উইদাউট বার। তাহলে এই বার এখানে আসি কি, এ বার বি বার সি। তাহলে আমরা লিখে ফেলি যে এই বার বি বার সি। তারপরে 1 যদি দেখি, এ বার বি সি বার, যেহেতু আমরা সাম যোগ তাহলে প্লাস দিব। তাহলে এক্ষেত্রে আসে এ বি সি বার, তারপরে প্লাস এই যে একটা 1, এই 1/c যদি দেখি, এ বি বার সি বার, এ বি বার সি বার। তারপরে যে 1/c, তাহলে এ বি সি প্লাস এ বি সি। এখন আমি যদি এটার
সরল সমীকরণ করি, সরল সমীকরণটা যদি কেউ যদি না বুঝে থাকেন, এটা নিয়ে আমার ক্লাস হয়নি, পরবর্তী একটা সরল সমীকরণের ক্লাস দেওয়া উচিত আমি মনে করি। তারপরে এখানে যদি দেখি আমরা ইনশাআল্লাহ পারবো। দেখুন তো এই দুই পাশে কমন কি, কমন মানে কি দুইটাতেই একই রকম আছে, এখানে এ বার আছে এখানে কিন্তু এ বার আছে, তার মানে কি এ বার কমন, এখানে বি বার আছে এখানে বি বার নাই, তাহলে বি কমন না, এখানে সি আছে এখানে সি বার আছে, তাহলে সি কমন না, কমন মানে কি একই জিনিস হইতে হবে, যেহেতু এখানে একই জিনিস আমরা পাইছি কি এ বার, তাহলে আমরা এ বার কমন নিলাম, এই বার কমন নিলে আমাদের এখান থেকে বি বার সি প্লাস এখানে থেকে বি সি বার, এটা কিন্তু একটা সূত্রের আকারে ধারণ করে গেছে। আচ্ছা এই পাশে কমন কি, এখানে এ এখানে এ, তাহলে এ কমন, এখানে বি বার এখানে বি কমন না, এখানে সি এখানে সি বার, সরি এখানে সি বার এখানে সি, এটাও কমন না, তার মানে এখানে কমন কি শুধু এ, তাহলে আমাদের এখানে আছে কি বি বার সি বার প্লাস বি সি। আচ্ছা তাহলে এখানে আমরা বলতে পারি এ, এটা একটা সূত্র পড়ে গেছে, আমরা সূত্র জানি কি এ বার বি প্লাস বি, সরি এ বি বার, এটা কোন সূত্র করছে এ এক্সর বি, তার মানে এটা এ, তাহলে এ বার বি প্লাস এ বি বার, তার মানে এটা কোন সূত্র করছে এ এক্সর বি, তাহলে এ এক্সর বি এর ক্ষেত্রে এটা এ এটা বি, এটা এ এটা বি ধরে নিলাম, তার ক্ষেত্রে হয় আমার বি এক্সর সি হয়। আশা করি একটু বুঝতে পারছি। আবার এই পাশে যদি দেখি আমরা আরেকটা সূত্র জানি এ বার বি বার প্লাস এ বি, তাহলে আমরা কোন সূত্র পড়ে এ এক্সর বি নটের সূত্র পড়ে, তাহলে এখানে এটা এ এটা বি ধরছি, আমরা যদি ধরি তাহলে কি হয় বি এক্সর সি, এই যে আমাদের নট। তো এটা ছোট করার জন্য আমরা বি এক্সর সি এখানেও একটা আছে এখানেও বি এক্সর সি আছে, তাহলে বি এক্সর সি আমরা একটা ধরে নিলাম, কি ধরা যায় এখানে ধরে নিলাম দুটো থেকে, ধরে নিলাম হলো ছোট করার জন্য বি এক্সর সি ইকুয়াল আমরা ধরলাম, ধরেন এক্স সি ধরলাম, হ্যাঁ যেহেতু এ বি সি অ্যালফাবেট আছে, তাহলে এক্স ধরলে আমার আছে এখানে বি এক্সর সি, দ্যাটস মিন এখানে এক্স প্লাস এ, আর বি এক্সর সি এক্স ধরছি, তার মানে এক্স দিলাম উপরে বার, এই যে এই বার জন্য বার দিয়ে দিলাম, এটাও কিন্তু একটা সূত্র পড়ে রয়েছে, কোন সূত্র এ বার বি প্লাস এ বি বার কি হয় এ এক্সর বি, তাহলে এ বার বি প্লাস এ বি বার, তার মানে সূত্র পড়েছে কি এটাও একটা সূত্র পড়ছে এ এক্সর বি, তাহলে এ এক্সর বি। এখন আমরা যদি এক্স এর মান যদি বসাই দিই তাহলে কি আসে এ এক্সর থাকলে আমাদের এক্স এর মান কি বি এক্সর সি, তাহলে লিখলাম যে এক্স সমান বি এক্সর সি বসিয়ে, তাহলে আমাদের সমীকরণটা এখন হয়ে গেছে। আবার সি এর একটা মান আছে, তো সি এর মানটা যদি আমরা দেখি যে সি এর ভ্যালু যেগুলো 1 হবো তাদেরকে আমরা বিবেচনা করবো, তাহলে সি এখানে এ একটা 1 পাইতেছি, এ একটা 1 পাইতেছি, এ একটা 1 পাইতেছি, এ একটা 1 পাইতেছি, এটা মুখোমুখি করা যায়। যদি আমরা দেখি এটা বরাবর যদি যায় তাহলে এবার বি সি, তাহলে সি সমান প্রথম আস্তে আস্তে যে এবার বি সি, যেহেতু যোগ করতেছি তাহলে যোগ হইব, এই যে আবার এখানে 1 পাইছি, তাহলে 1 এর যদি আমরা বরাবর যাই তাহলে আমাদের আসে কি এ বি বার সি, এ বি বার সি প্লাস, তারপরে আমরা এই যে একটা 1 পাইছি এটার 1 বরাবর গেলে এ বি সি বার, এ বি সি বার, তারপরে এই যে একটা 1 পাইছি 1 এর বরাবর গেলে সোজা গেলে আমাদের সোজা গেলে এখানে আসে যে এ বি সি, তাহলে আমাদের এখানে আসে প্লাস এ বি সি। দেখেন আপনারা বুঝতে পারছেন কি, না বুঝলে আমি আবার বুঝাই দিব, যদি আপনি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে এটা বুঝতে পারছি বা এটা কিভাবে আসলো, আমি আবার দেখে দিব। যেরকম এখানে 1 যেগুলো আছে এটা বরাবর যাবে, 0 থাকলে বাদ, তাহলে এ বার বি সি, আবার এই যে 1 তাহলে এ বি বার সি, এইভাবে প্রতিটা আপনি নেবেন, 0 থাকলে বার আর 1 থাকলে উইদাউট বার। আচ্ছা এখন কমনের ক্ষেত্রে যদি আমরা দেখি দুইটা রাশির কমনের ক্ষেত্রে এটা কমন না নিয়ে আমরা আরেক উপায় করতে পারি, যেরকম এখানে সবটিতে বার আছে, বার নাই কারোর ভিতরে, অর কাছে বার নাই, তাহলে আমরা কি করলাম অরের ধারা ওদের গুণ করে দিব, অরে অরে গুণ অরে অরে গুণ। আচ্ছা যদি গুণ করি, যদি দেখি আমরা এবার বি সি, যেহেতু গুণ না করে আমরা যোগ আকারে গুণ করব, তাহলে আসে আমার কমন নিলে এ বি সি,
অর্থাৎ এটার সাথে এ বি সি, আবার এটার সাথে এ বি বার সি প্লাস এ বি সি। এখন আবার এটার সাথে এ বি সি বার প্লাস এ বি সি। আচ্ছা, আবার একটু দেখাইতেছি কেন এটা নিলাম। কারণ আমরা জানি এ প্লাস এ প্লাস এ প্লাস ইকুয়াল কী হয়, এ হয়। তার মানে এটা দিলে কোনো সমস্যা নাই আমাদের। তাহলে এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি ঘুরে ফিরে কী আসবো, এ বি সি আসবো। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। সরল করলে এটা ধারণাটা আরও সুস্পষ্ট হইতো, কিন্তু আপনি এই ছোট চিহ্নটা দ্বারা বুঝতে পারেন যে এ প্লাস এ প্লাস এ প্লাস ইকুয়াল কি এই হয়। তো আমরা এটার দ্বারা প্রথমে এটা গুণ করছি এ বার বি সি, তাহলে কি আসে এ বি সি। আবার এ বি বার সি প্লাস এ বি সি, এই যে এ বি সি। আবার এটার সাথে গুণ কি এ বি সি বার প্লাস এ বি সি। তাই আমরা এটা করলাম। এখন যদি কমনের ক্ষেত্রে আসি, কমনের ক্ষেত্রে দুই পাশে কমন কি একই রকম, এখানে বিসি আছে, এখানে বিসি আছে, এখানে এ বার, এখানে এ শুধু মিলে না, তার মানে বিসি কমন। তাহলে বিসি কমন নিলে আমার আসে এ বার প্লাস এ, এতটুকু আমাদের চলে গেল। তারপর যদি এতটুকু খেয়াল করি, এই দুই পাশে কমন কি বলেন তো, এই দুই পাশে কমন এসি, দেখবেন এখানে এসি, এখানে এসি, এখানে এসি, এখানে এসি, এটা মিলে না, এখানে বি বার, এখানে শুধু বি, তার মানে এখানে কমন কি এসি কমন। তাহলে এসি কমন নিলে এখানে কি আসে বি বার প্লাস বি। আবার এই দুই পাশে কমন কি আমার এ বি কমন, তার মানে আসে এখানে সি বার প্লাস সি। তো আরেকটা জিনিস আপনার মনে রাখতে হইব যে এ বার প্লাস এ ইকুয়াল হয় 1। এখানে থাকতে পারে যেরকম এক্স বার প্লাস এক্স থাকতে পারে, তখন কি হইব 1। বা আপনার নাম ধরেন আমার নামের অক্ষর জামাল, যেহেতু জে বার প্লাস জে, তাহলে কি হইব সেই ক্ষেত্রে কি আমার 1 হইব। হ্যাঁ, অর্থাৎ একটা বার আর একটা বার ছাড়া থাকলে এটার মান কি হয় 1 হয়। কেন হয় এটা আমরা পরে দেখব, সরল করার ক্ষেত্রে বিস্তারিত জানবো, কিন্তু আপাতত আপনি এই পর্যন্ত জানেন। তাহলে বিসি, তাহলে এ বার প্লাস এ ইকুয়াল কি হইব 1 হইব আমার। তার মানে এ বার প্লাস এ ইকুয়াল কি হইব 1। আবার যদি দেখি এ সি বি বার প্লাস বি ইকুয়াল কি হইব 1। আবার এ বি সি বার প্লাস সি কি হয় 1 হয়। সি বার প্লাস সি ইকুয়াল 1, কারণ আমরা এই রুলস দেখে দিচ্ছি। এখানে দুইটা রুলস মনে রাখবেন, এ প্লাস এ ইকুয়াল কি এ হয়। এই জন্য কি এ বি সি এর দ্বারা গুণ হয়েছে, কারণ এটা সরল যেহেতু করতেছি যত ছোট করা যায়। তারপরে এ বার প্লাস এ ইকুয়াল কি হয় 1 হয়। এরকম যদি ক্যাটাগরি যতগুলো থাকে এগুলো 1 হইব। তাহলে আমার এখানে আসে যদি 1-এর সাথে এগুলো যদি গুণ করি, তাহলে বিসির সাথে 1 করলে কি হয় বিসি হয়, এসির সাথে 1 করলে কি হয় এসি হয়, আবার এবির সাথে 1 করলে কি হয় এবি হয়। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ফুল অ্যাডারের সার্কিট ডিজাইনের ক্ষেত্রে আমরা বলতে পারি এর সমান আমরা যে জিনিসটা পাইছি হলো এ এক্সোর বি এক্সোর সি। তাহলে আমরা একটু লিখি এ এক্সোর বি এক্সোর সি। আবার সি এর মান পাইছি আমরা বিসি প্লাস এসি প্লাস এবি পাইছি এক্ষেত্রে। এখন আমরা যদি চিত্র আঁকি, প্রথম এ এক্সোর বি, তাহলে আমরা এ এক্সোর বি থেকে যদি নিই, এ বি থেকে নিব যেহেতু, তাহলে বি থেকে নিলাম এ এক্সোর, তার মানে এখানে আমার আসছে কি এ এক্সোর বি আসে। তারপর কার থেকে নিব সি এর থেকে, তাহলে সি এর সাথে আমরা যোগ করলাম, এক্সোর চিহ্ন দিলাম, সি এর সাথে যেহেতু আসে তাহলে আমার আসে কি এ এক্সোর বি এক্সোর সি। এতটুকু হয়ে গেছে। তারপর আমরা এই যে বিসি কি আকার আছে অ্যান্ড আকার আছে, মানে গুণ আকার আছে, তাহলে বিসি গুণ আকারে দিয়ে দিই আমরা এখানে আসলো কি আমাদের বিসি আসলো। তারপর আমরা এসি, তাহলে এসির ক্ষেত্রে আবার ঠিক এসি থেকে নিব, তাহলে আমাদের কি আসবো এসি আসবো। তাহলে এ থেকে নিলাম, তারপর কি সি থেকে নিব, সি থেকে নিলাম, যেহেতু অ্যান্ড আকার আছে তাহলে অ্যান্ড করে দিলাম, তাহলে আমার এসি আসে। আবার এ বি থেকে নিব, এ বি থেকে নিলাম, তাহলে আমার আসে কি এ বি আসে, এ বি। আর সবগুলো কি আকার আছে যোগ আকার আছে, তাহলে আমরা যোগ চিহ্ন দিয়ে দিব, অর্থাৎ অর গেট যেটা আমরা বলি, অর গেট দিয়ে দিলাম, অর গেট দিয়ে দিলাম। তাহলে বিসি প্লাস এসি প্লাস এবি আমাদের হয়ে গেছে ক্লাস। তো ধারাবাহিক ভিডিওগুলো অবশ্যই দেখবেন, যেটা বুঝতে পারবেন না অবশ্যই আমাকে জানাবেন, ইনফর্ম করলে আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।